আপনারা জামাতের স্থানীয় পর্যায়ে মহানগর পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, জনগণ কেন আপনাদের ভোট দেবে? আপনাদের কি কোয়ালিটি আছে, এক্সট্রা কি গুণাবলী আছে যে জনগণ আপনাদেরকে ভোট দেবে? বাংলাদেশের 55,000 বর্গ মাইলের ভিতর ন্যায় এবং ইনসাফ কায়েম করতে চায়। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য জামাত ইসলামী অঙ্গীকারাবদ্ধ এবং আমরা চাচ্ছি আমাদের এই প্রিয় দেশকে সুন্দরভাবে তৈরি করতে, দুর্নীতিমুক্ত করতে, জনগণের কল্যাণে কাজ করতে। আমরা এদেশের মানুষের জন্য, তাদের ভাগ্য উন্নয়নের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান আমরা তাদের জন্য ব্যবস্থা করতে চাই। এদেশের মানুষ শান্তি চায়, সমৃদ্ধি চায়, কল্যাণ চায় এবং সেটা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমেই সম্ভব। দুর্ভিক্ষ এবং চাঁদাবাজ, রাহাজানি, হাহাকার, খুন, ছিনতাই চলছে, অন্যায় অত্যাচার চলছে। এদেশের মানুষের থেকে মুক্তি চায়। এই দেশের মানুষ জামাতের দিকে তাকিয়ে আছে এবং জামাত ইসলামী দীর্ঘ 70 বছর ধরে সেই মানুষগুলোকে তৈরি করে আসছে। আমরা এরকম কর্মী বাহিনী তৈরি করেছি, এরকম নেতৃত্ব তৈরি করেছি যারা কখনোই দেশের সম্পদকে নিজের সম্পদ হিসেবে মনে করবে না, মানুষের সম্পদকে নিজের সম্পদ হিসেবে মনে করবে না, মানুষের সম্পদকে মানুষের কাছে ফিরিয়ে দেবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে। তারা কোথাও কোনো জবরদস্তি করবে না, মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যাবে, মানুষকে নৈতিকতার দিকে নিয়ে যাবে এবং এটাই জামাত অঙ্গীকারাবদ্ধ। আর কয়েক মাস আসে জাতীয় নির্বাচন এবং আপনাদের প্রতি দিন দিন সমর্থন বাড়ছে জামাতের প্রতি। জামাতের একজন আপনারা স্থানীয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা জনগণ আপনাদেরকে ভোট দিবে কি কারণে আপনাদেরকে ভোট দিবে, আপনারা কি আশা করেন? আমার জানা মতে বাংলাদেশের জনগণ 54 বছর ধরে সাধারণ জনগণ নিষ্পেষিত ছিল এবং তারা রাজনৈতিক দলের কাছে নিরাপদ ছিল না। এখন সাধারণ জনগণ বুঝতে পেরেছে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের কাছে সাধারণ জনগণ নিরাপদ। এটা মানুষ বুঝতে সক্ষম হয়েছে। এ কারণেই সাধারণ জনগণ বাংলাদেশ জামাত ইসলামকে পূর্ণ সমর্থন জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এক সংখ্যাগরিষ্ঠ নির্বাচন আসনে তাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। এটা আমি মনে করি সাধারণ জনগণ এবং বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের কাছে সাধারণ জনগণ নিরাপদ। এ কারণেই সাধারণ জনগণ জামাত ইসলামকে ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন। জামাত ইসলামীকে কেন ভোট দিতে বলবেন? আপনাদেরকে মানুষ কেন ভোট দেবে? বাংলাদেশ জামাত ইসলামী একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক দল এবং আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠা করতে চায়। যেই আইন প্রতিষ্ঠিত হলে সমাজে দুর্নীতি, কোনো অসদাচরণ এবং বিশৃঙ্খলা থাকবে না, সেজন্য আপনারা জামাত ইসলামের স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, জনগণ কেন আপনাদেরকে ভোট দেবে? সৎলোকের শাসন এবং আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, সবার হাতে কাজ চায়, সবার মুখে ভাত চায়, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলবাজ মুক্ত দেশ গড়তে চায়। তাই জামাত ইসলামীকে এদেশের মানুষ ভোট দিবে। আপনাদেরকে কেন জনগণ ভোট দিবে? আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী জনকল্যাণমূলক এবং ন্যায় গণতান্ত্রিক একটি রাষ্ট্র কায়েমের লক্ষ্যে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আর এই লক্ষ্যে পরীক্ষিত হয়ে গেছে বিভিন্ন সময়। এর আগে জামাত ইসলামীর 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ে 1 টাকারও দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাহলে মানুষের বিশ্বাস হয়েছে এদেশে যদি এরা ক্ষমতা আসে, জনগণ জামাতের প্রতিনিধি ক্ষমতা আসে, তাহলে সুষ্ঠুভাবে সুষ্ঠু বন্টন এবং সুষ্ঠু ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা তাদের দ্বারা সম্ভব হবে। এই জন্য জনগণ জামাত ইসলামকে ভোট দিতে জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে এবং সবার মুখে বলে চেঞ্জ উইল বি চেঞ্জ, চেঞ্জ নিড, চেঞ্জ মাস্ট। এই জন্যই জামাত ইসলামকে মানুষ ভোট দিবে। আপনারা জামাতের স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কি গুণাবলী আছে জনগণ যে আপনাদের ভোট দেবে? স্বাধীনতা উত্তর এদেশের রাজনীতিতে যারা ভূমিকা রাখছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। 90 স্বৈরাচার এবং 96 ফ্যাসিবাদ, 24 জুলাই অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী যে ভূমিকা রাখছে দেশের জনগণকে গণহত্যার হাত থেকে রক্ষা করার জন্য, ছাত্র জনতাকে গণহত্যার থেকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছে। আজ দ্বিতীয় স্বাধীনতার পরে আবার বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ইসলাম প্রিয় গণতান্ত্রিক এবং উদার গণতান্ত্রিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে জনগণ
জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী কল্যাণমুখী বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। জামাত ইসলামীকে কেন মানুষ ভোট দেবে, কি গুণাবলী আছে? অবশ্যই ইনশাআল্লাহ জামাত ইসলামীকে ভোট দিবে এই কারণে যে বিগত সময়ে বাংলাদেশে বড় বড় দুটি রাজনৈতিক দলকে আমাদের দেশের মানুষ অবজার্ভ করে আসছে। এক্ষেত্রে দেখতে পেয়েছে যারা বিগত 54 বছর ধরে দেশের ক্ষমতা ছিল, তাদের দ্বারা আমাদের দেশের মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু পায়নি। স্বাধীনতার যে আমাদের সাম্য মানবিক মর্যাদার যেটা মানুষের যে ন্যায় বিচার পাওয়ার একটা মানুষের আকাঙ্ক্ষা ছিল, সে আশা কিন্তু ব্যর্থ হয়েছে। এই হিসেবে মানুষ ইনশাআল্লাহ এবারে বিকল্প হিসেবে অবশ্যই আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে চাইবে, কারণ হচ্ছে ন্যায় ইনসাফের পক্ষেই ইনশাআল্লাহ মানুষ রায় দেবে। আসলে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সংগঠন যেটা সারা বাংলাদেশে সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এবং দেশের মানুষের যে অধিকার, ভোটের অধিকার, মানুষের বাঁচার অধিকার, মানুষের স্বাস্থ্যের অধিকার, মানুষের চিকিৎসার অধিকার, সব অধিকারগুলি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করতেছে। আসলে অন্যান্য দলগুলা যদি মানুষের এই অধিকারগুলোর দিকে লক্ষ্য করতো, তাহলে আজকে বাংলাদেশে এত 40-42 বছর বা 50 বছরও আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমরা চাই যে বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে এ দেশে আমূল পরিবর্তন আসুক। এই দেশের বাংলাদেশ জামাত ইসলামীর একটি ঘোষণা আছে, যেটা হলো তাদের এমপিরা, মন্ত্রীরা সরকারি কোনো গাড়ি ব্যবহার করবে না, বাড়ি ব্যবহার করবে না এবং তারা যেভাবে আছে সেভাবে থাকবে। এজন্য আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়া এই দেশের মানুষের নৈতিক দায়িত্ব হিসেবে আমরা মনে করি। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কি বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো জনগণ আপনাদেরকে বেছে নেবে, কি মনে করে? বিগত বছরে আমরা দুইটা দলকে দেখেছি যারা দল করে গিয়েছে, মানুষের মাঝে ভুল মেসেজটা পৌঁছিয়েছে, কিন্তু ইসলামের দেশের জনগণের কোনো আমূলক কোনো পরিবর্তন হয়নি। বা আমি নৈতিকতার দিক থেকে চিন্তা করি বাংলাদেশ জামাত ইসলামী নৈতিকতার দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে কি করবে, বাংলাদেশের উন্নতির শিখরে পৌঁছাবে ইনশাল্লাহ। জামাত ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করবে। জামাত ঘুষ খায় না, জামাত দুর্নীতি করে না, জামাত অন্যের হক নষ্ট করতে চায় না, যার যার হক তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জামাত চেষ্টা করবে। জামাতকে বলবো যে বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে জামাত ইসলাম আলে, এটা আমাদের প্রত্যাশা এবং জনগণও চায় যেন চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত এরকম একটা সমাজ চায়। এই সমাজে একমাত্র জামাত ইসলামের যোগ্য, এছাড়া আমরা যোগ্য ব্যক্তি দেখছি না। কোনো দল করতে পারবো না, বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা চাঁদাবাজি করবো না, দুর্নীতি করবো না, সরকারি গাড়ি ব্যবহার করবো না, এরকম কোনো দল বলতে পারবো না।